আমার ওয়াসি, আমার প্রথম সন্তান, যে আমাকে আমার জীবনের প্রথম মাতৃত্বের অনুভূতি দিয়েছে। পৃথিবীর প্রত্যেকটা মাই তার সন্তানকে অনেক অনেক বেশি ভালোবাসে। আমিও আমার সন্তানগুলোকে অনেক বেশি ভালোবাসি। এগুলো আমার জন্য আল্লাহর তরফ থেকে আমার বিশেষ রহমত নিয়ামত। সব মাই চেষ্টা করে তার বাচ্চারা স্পেশাল ডেকে স্পেশাল থেকে স্পেশাল করার জন্য। আমারও খুব চেষ্টা থাকে প্রতি বছরই ওদের ডেগুলোকে অনেক অনেক বেশি স্পেশাল করার জন্য। যেহেতু ওয়াসি খুব বেশি সুইমিং পছন্দ করে, তাই আমি ডে প্ল্যানিংটা রেখেছি ওয়াসির খুশি মতো। এবং রাতের প্ল্যানিংটা যেহেতু ফ্যামিলি মেম্বারদেরকে ছাড়া কোনো অনুষ্ঠানেই আসলে বা কোনো স্পেশাল ডেই আসলে স্পেশাল হয় না, তাই রাতের প্ল্যানিংটা রেখেছি যারা আমাকে ভালোবাসে এবং আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে নিয়ে রাতের ডিনার প্ল্যানিংটা করেছি। ইচ্ছে ছিল অনেক বড় পরিসরে আরও কাছের মানুষদেরকে ডাকবো, সবাইকে নিয়ে খুব ভালোভাবে অনুষ্ঠানটা করব। বিভিন্ন কারণ আসলে হয়ে ওঠেনি। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রেখেছেন যতটুকু রেখেছেন, আমার বিভিন্ন হেলথ ইস্যু থাকার পরও এতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো দিনের বেলা আমরা চলে গেলাম সি ওয়ার্ল্ডে। ওয়াসির পছন্দ মতো ডে প্ল্যানিংটা যেহেতু করেছি, আমি ওয়েট করছিলাম। ওরা সবাই চেঞ্জিং রুমে গিয়েছে, আমি যেহেতু চেঞ্জ করব না তাই আমি ওয়েট করছিলাম বাহিরে। ওরা সুন্দর করে এন্ট্রি নেওয়ার পরে চেঞ্জ করে ওরা ওদের রাইডগুলো এনজয় করার জন্য ওরা ওদের গেমিং জোনে চলে গেল। ওয়াসির মতো ফুল ডেটাকে খুব বেশি এনজয় করেছে। ও আমাকে বারবার বলছিল, আম্মু খুব ভালো একটা ডিসিশন নিয়েছো, আমি খুব খুশি হয়েছি। আসলে মারা কি চায় যে বাচ্চারা যেন খুশি থাকে, বাচ্চারা যেন ওদের ডেগুলোকে অনেক বেশি এনজয় করে, ওরা একটা ভালো টাইম স্পেন্ড করে। আর আমি যে ভিডিওগুলো করে রাখি এগুলো যেন ওরা বড় হয়ে দেখতে পারে, আমার উদ্দেশ্য এটাই থাকে। এই যে দেখেন, হিমেল খুব সুন্দর করে ওর বাচ্চাদেরকে টেক কেয়ার করে। যে যেটার হকদার তাকে সেই হকটা দেওয়া উচিত। হিমেল ওর বাচ্চাদেরকে নিয়ে ফুল টাইম বিজি থাকে, একটা মুহূর্ত চোখের আড়াল হতে দেয় না, বা ওর বাচ্চাদেরকে এক মুহূর্তের জন্য একা ছাড়ে না। ওর বাচ্চা দুটোকে নিয়েই ওর ফুল ডে ছিল, ফুল টাইমিংটা ছিল। আমি শুকনো জায়গায় বসে বসে ছিলাম। আমার এই পানিটাতে খুব বেশি অ্যালার্জিক রিয়েকশন হয়, যেহেতু আমার স্কিন প্রচুর সেন্সিটিভ। আমি খুব অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম, বাট লাস্ট পর্যন্ত পেরে উঠি নাই। ওদের বাপ ছেলে মেয়ের কাছে হার মেনেছি, ওরা আমাকে পানিতে ভিজিয়েই ছেড়েছে। যাই হোক, বাচ্চাদের খুশির জন্য একটু কষ্ট তো করতেই হবে। তারপরে আমরা সবাই সবার মতো করছিলাম। হিমেল আমার কিছু ফুটেজ নিচ্ছিল, বলল যে তুমি এখন পর্যন্ত একটু আসো না, না আসো তোমাকে একটু ভিডিও করে দেই। আমি তখন কিন্তু ভিজছিলাম আর আমার বারবার নিষেধ করছিলাম। আচ্ছা যাই হোক, তারপরও সবাই মিলে আমরা একটু মজা করলাম। এরপরে হিমেল ওর বাচ্চাদেরকে শেখাচ্ছিল উপর থেকে কিভাবে নামতে হয়, যেহেতু বাচ্চারা ভয় পাচ্ছিল, ছোট মানুষ, ও প্রথমে নেমে দেখালো। এরপর ওয়াজিহাকে কোলে নিয়ে নামলো। এরপরে ওয়াসি একা একা পেরে দেখালো যে বাবা দেখো আমি পারি। তো বাচ্চাদেরকে নিয়ে অনেকক্ষণ ওরা অনেক মজা করলো। মজা টজা করার পরে এই পুল থেকে এখন আমরা সামনের ওয়েব পুলে চলে যাব। ওয়েব পুলে যেহেতু ওখানে খুব লাউডলি মিউজিক হয় এবং খুব নাচানাচি হয়, কারো কোনো হুঁশ নাই কে কীভাবে নাচছে। আর ওয়েদারের কথা খুবই বলতে হয়, মাস্ট বলতে হয়, কেন ওয়েদারটা এত সুন্দর ছিল। না ছিল বৃষ্টি, না ছিল রোদ। যদি বৃষ্টি থাকতো আমি কমফোর্টেবল ফিল করতাম না আমার বাচ্চাদেরকে এভাবে বৃষ্টিতে ভিজিয়ে ভিজিয়ে পানিতে ভেজানোর জন্য। অ্যান্ড যদি রোদ থাকতো তাহলে আমরা এভাবে সামারের মধ্যে মানে এত সানলাইটে আমরা এটা এনজয় করতে পারতাম না। খুব সুন্দর একটা গ্রুমি একটা ওয়েদার ছিল, ভালো লেগেছে, অসম্ভব ভালো লেগেছে। এরপরে বাচ্চারা ডান্সিং জোনে গিয়ে একটু নাচানাচি করলো। ওয়াজিহা তো খুবই নাচতে পছন্দ করে, যেখানেই গান সেখানেই ওয়াজিহার নাচ। তারপরে ও নাচানাচি করলো। এরপরে ওর বাবা একটু শাওয়ার নিয়ে, যেহেতু ওরা চেঞ্জ করে এখন আমরা বের হয়ে যাব রাতের পার্টির জন্য, দেরি হয়ে যাচ্ছে, তো আমরা ডিনারের জন্য এখন বাসায় গিয়ে তৈরি হব। ডিনারে কী কী থাকছে পরের পর্বে সাজিয়ে দিব।